রিয়া আর জয়া 3 বোন। তাদের এক বড় ভাইও আছে, ভাইয়ের নাম পল্লব। পল্লব তার ছোট বোনদের অনেক ভালোবাসে, কিন্তু পল্লবের বউ তারিন পল্লবের বোনদের একদমই পছন্দ করে না। তারিন নিজের ননদদের কথা শোনাতে আর অপমান করতে একটুও কৃপণতা করে না, আর ননদদের উপর হুকুমও চালায়। জয়া, তুমি এখনো সকালের নাস্তা বানাচ্ছ না? তোমার ভাইয়ের যে অফিসে দেরি হয়ে যাবে সে খেয়াল কি আছে? এরকম ধীরে ধীরে কাজ করা ছাড়ো। কিছুদিন পর শ্বশুরবাড়ি যাবে, তখনও যদি এমন ধীরে কাজ করো তখন লোকজন কি বলবে? যে ভাবি আর মা কাজ কিছু শিখিয়ে পাঠায়নি। আর তোমার 2 বোন কোথায়? প্রিয়া মার্কেটে গেছে, আর রিয়া এখনও ঘুমাচ্ছে। কি, সকাল 8টা বাজে আর মহারানী এখনও ওঠেনি? এটা বলে তারিন ওর শাশুড়ি মমতা বেগমের কাছে যায়। মা, দেখেছেন আপনার মেয়েদের কাহিনী? কি হয়েছে বৌমা? আমার মেয়েরা আবার কি করলো? একজন তো মাত্র উঠল, আরেকজন সকাল সকাল বাইরে চলে গেছে, আর আরেকজন তো এখনো ঘুমাচ্ছে। এই 3 মেয়েকে নিয়ে আমি যে কি করি! যাও, একজনকে গিয়ে ঘুম থেকে উঠাও, আর প্রিয়া আসলে আমি ওর সাথে কথা বলবো। তারিন জলদি রিয়ার ঘরে যায় আর বলে, মহারানী জলদি উঠো, সূর্য অনেক আগেই উঠে গেছে। ভাবি, আর একটু ঘুমোতে দাও না, আমি রাতে অনেক লেট করে ঘুমিয়েছি। তাড়াতাড়ি উঠবে কিনা বলো, নাকি পানির পুরো বালতি ঢালবো তোমার উপর? পানি ঢেলো না, উঠছি আমি। সবাই যখন নাস্তার টেবিলে নাস্তা খাচ্ছিল, তখনই প্রিয়া বাজার নিয়ে বাজার থেকে আসে। প্রিয়াকে দেখেই তারিন বলে ওঠে, দেখি তো মহারানী, তুমি কি বাজার এনেছো যে সকাল 8টা বাজার আগেই বাইরে চলে গেছো? ভাবি, আপনি তো কাল চিল্লাচিল্লি করলেন যে সব বাজার আমারই করতে হবে, আমি নাকি ঘরের কিছুই করি না। আর যখন আমি বাজারে গিয়ে বাজার আনলাম, এখন আবার আমাকেই কথা শোনাচ্ছেন। দেখেছেন মা, আপনার মেয়ের কথা কিভাবে তেজ দেখিয়ে কথা বলে? আর পল্লব, তুমি তো কখনো কিছু বলবি না তোমার আদরের বোনদের? প্রিয়া, নিজের ভাবির সাথে কেউ এভাবে কথা বলে না। ভাবির কাছে মাপ চাও। ভাইয়া, আমি কেন মাপ চাবো? ভাবিকে বলো না আমরা তোমার বোন আর ভাবির ননদ, এই বাড়ির চাকরানি নই। এদের ভালোর জন্য কিছু বলতে গেলেই আমার এরকম কথা শুনতে হয়? এই বাড়িতে আমার এই মূল্য? দেখেছেন মা, আপনার মেয়ে কিভাবে আমার সাথে কথা বলে? এসব বলে তারিন ওখান থেকে চলে যায়। পল্লবও রাগ হয়ে অফিসে চলে যায়। সবাই চলে যাওয়ার পর জয়া প্রিয়াকে বলে, প্রিয়া, তুমি ভাবির কাছে মাফ চাইতে পারতে না? কিন্তু আপা, যেখানে আমি কিছু করিনি সেখানে আমি মাপ চাইবো কেন? হ্যাঁ জয়া আপু, প্রিয়া আপু ঘরে ঢোকার সাথে সাথে ভাবি তো আপুর উপর চেঁচামেচি শুরু করে দিয়েছিল। হ্যাঁ আমি মানছি ভাবিরই সব দোষ, কিন্তু তোমরা তো জানোই ভাবি মার ভাইয়াকে পুরোপুরি নিজের বশে নিয়ে নিয়েছে। তারা আমাদের কথা কিছু শুনবেই না। পল্লব ভাইয়া সবসময় আমাদের জন্য অনেক চিন্তা করে। ভাইয়ার কথার মর্যাদা তো তোমার দেওয়া উচিত ছিল, তাই না? কোনো লাভ নেই আপু, কিছুদিন পর ভাইয়াও মায়ের মতো হয়ে যাবে, আমাদের কোনো কথা বিশ্বাস করবে না। এইভাবেই তারিন কিছু না কিছু নিয়ে তার ননদদের কথা শোনাতে থাকে আর অপমান করতে থাকে। একদিন পল্লব ওর 3 বোনের জন্যই গিফট নিয়ে আসে। জয়া, এই তোমার জন্য গলার নেকলেস। আর প্রিয়া, তোমার জন্য সুন্দর একটা ড্রেস। আর রিয়া, তোমার না বই অনেক পছন্দ, তোমার জন্য এই গল্পের বই। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। জয়া, তোমার নেকলেসটা তো খুব সুন্দর হয়েছে। তুমি এই ডিজাইনটা কোথায় পেলে? আমি ভাইয়াকে ফোনে 3 দিন আগে এই ডিজাইনটা দেখিয়েছি, আর রাজ ভাইয়া এটা নিয়ে এসেছে। তারিন তো ওর ননদদের গিফট দেখে জ্বলছিল, আর জয়া নেকলেসটা তো তারিনের খুবই পছন্দ হয়েছে। নিজের বোনদের জন্য কত গিফট নিয়ে এসেছে, আর আমাকে কখনো কোনো গিফট এনে দেয় না। আমি আজই এই নেকলেসটা চুরি করব। রাত হলেই তারিন জয়ার নেকলেসটা চুরি করে,
আর এভাবে ওর ননদদের যে জিনিসই পছন্দ হয় রাতেই তারিন সেই জিনিসটা চুরি করে নিয়ে যায়। এইভাবে যতদিন যাচ্ছিল তারিন আস্তে আস্তে পল্লবের কাছে ওর ননদদের নামে বিষ ঢালতে থাকে। একদিন পল্লব ওর বোন জয়ার জন্য বিয়ের প্রস্তাব আনে। মা, জয়ার জন্য অনেক ভালো একটা বিয়ের প্রস্তাব এসেছে, আর তারা আগামীকালকে জয়াকে দেখতে আসবে। তুমি আর তারিন মিলে সব কিছু তৈরি করবে। এটা শুনে সবাই অনেক খুশি হয়, কিন্তু তারিন চিন্তায় পড়ে যায়। যদি ওদের বিয়ে হয়ে যায় তাহলে ঘরের আর বাইরের কাজ কে করবে? বাকি দুইজন যে কাজ চোর। আমার যেভাবেই হোক এই বিয়ে আটকাতেই হবে। পরের দিন সবাই ছেলেপক্ষ আসবে বলে সব কিছু তৈরি করা শুরু করলো। পল্লব ওর বোন জয়াকে বলল, ছেলে অনেক ভালো পরিবার। ওদের সামনে অনেক সুন্দরভাবে আসবে আর অনেক সুন্দরভাবে কথা বলবে, কেমন? আর তোমাকে না কয়েকদিন আগে একটা নেকলেস কিনে দিয়েছিলাম, ওইটা পরে আসবে ওদের সামনে। কিন্তু ভাইয়া, নেকলেসটা আমি কয়েকদিন ধরে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কি, তুমি নেকলেস হারিয়ে ফেলেছো? জানো ওই নেকলেসের দাম কত? তোমার ভাবি ঠিকই বলে, তুমি কোনো কাজ ভালোভাবে করতে পারো না। পল্লব রাগ করে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ছেলেপক্ষ আসে। ওরা জয়াকে দেখেই পছন্দ করে আর বিয়ের পাকা কথা দিয়ে যায়। কিন্তু তারিনের মনে তো অন্য কিছুই চলছিল। পাত্রপক্ষ চলে যাওয়ার পর তারিন অন্য একটি নাম্বার দিয়ে ছেলের মাকে ফোন দেয় আর কণ্ঠ পরিবর্তন করে বলে, হ্যালো, আমি কে আর কোথা থেকে বলছি এটা আপনার জন্য জানা জরুরি না। শুধু এটা জেনে রাখো যে জয়ার 2 বছর ধরে একটা অ্যাফেয়ার চলছে। বাস এভাবেই তারিনের এসব কথায় জয়ার বিয়ে ভেঙে যায়। পল্লব আর মমতা বেগম এটা নিয়ে জয়াকে অনেক কথা শোনায় আর জয়াকে বারবার ওই ছেলে সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। তোমরা দুজন কেন আমাকে এসব জিজ্ঞেস করছো? আর আমার জীবনে কোনো ছেলে থাকলে তো আমি তার নাম বলবো। যখন কেউ নেই তখন আমি কোথায় পাবো সেই ছেলে? তাহলে পাত্রপক্ষদের কে সব ফোন দিয়ে বলল? মা, আমি এসবের কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি। আমি তো আগেই বলেছিলাম এই মেয়ের কারোর সাথে চক্কর আছে। আপনি চুপ করেন ভাবি, আমার তো মনে হচ্ছে এগুলি আপনিই বলেছেন। 3 বোনেরই বিশ্বাস হয়ে যায় যে জয়ার বিয়ে ভাঙার পেছনে ওদের ভাবিরই হাত আছে। 3 বোন এইসবের জন্য ঘরে উকিল ডাকে আর তাদের সম্পত্তির ভাগ চায়। দেখো ভাইয়া, মা বাবার সম্পত্তিতে যতটুকু ছেলেরা পায় ততটুকু মেয়েরাও পায়। এর জন্য এই সম্পত্তির 4 ভাগ হবে, আর আমরা আমাদের নামের সম্পত্তি চাই। কিন্তু আমি তোমাদের জন্য কি না করিনি, আর তোমরা এই সম্পত্তির ভাগ চাইছো? ভাইয়া, তুমি আর মা কখনোই আমাদের কোনো কথা শুনতে চাও না, আমাদের কোনো কথাই বিশ্বাস করো না। আর ভাবি তো কখনো আমাদের বিয়েই হতে দিবে না। যে বিয়ের প্রস্তাবই আসে সেটাই ভেঙে দেয়, কারণ ভাবির এটা মনে হয় যে তুমি আমাদের বিয়েতে অনেক খরচ করবে, আর আমরা চলে গেলে এরকম ফ্রি চাকরানি কোথায় পাবে? তো আমরা কিভাবে ভাবির সাথে একসাথে থাকি? আমরা সম্পত্তির ভাগ চাই। তোদের লজ্জা করে না নিজের ভাবির প্রতি এরকম চিন্তা করতে? ও তোমাদের কথা কত ভাবে। হ্যাঁ মা, ভাবি আমাদের কথা অনেক ভাবে। দিনরাত শুধু এটাই ভাবে যে কিভাবে 3 ননদকে অপমান করা যায়। সবসময় হুকুমি চালাতে থাকে, আর কখনো আমাকে ঠিকভাবে পড়াশোনাও করতে দেয় না। আর জয়া আপু আর রিয়াপুর জন্য যত বিয়ের প্রস্তাব আসে সবগুলোই ভেঙে দেয়। আর রাতে তো আমাদের রুমে এসে আমাদের সকল ভালো জিনিসগুলো চুরি করে নিয়ে যায়। এইভাবে তারিনের 3 ননদই সম্পত্তিতে নিজেদের অধিকার চায় আর কোর্টে সম্পত্তি ভাগের রায়ের তারিখও এসে পড়ে। যখন তারিনের এটা মনে হয় যে তার 3 ননদের সাথেই আর পারা যাবে না, তখন তারিন তার শাশুড়ি আর স্বামীকে সব সত্যিটা বলে দেয় আর 3 ননদের কাছেই তার সব ভুলের জন্য মাফ চায়। পল্লব আর মমতারও মেয়েদের প্রতি ভুল ভেঙে যায়। এরপর তারিন নিজেই ওর ননদদের জন্য ভালো দেখে পাত্র খুঁজে আর ওদের ভালো পাত্রের সাথে বিয়ে দিয়ে দেয়।